হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি চাকলা লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে অনেকই মতবিবাদ আছে, কারণ অনেকেই মনে করে বাবার জন্মস্থান চাকলায়, আবার অনেকেই মনে করে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়ায়। তবে জানা গেছে লোকনাথ ব্রহ্মচারী 1137 বঙ্গাব্দে অথবা 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলার, বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমা অন্তর্গত কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার মা ছিলেন শ্রীমতী কমলা দেবী ও বাবা ছিলেন শ্রী রামনারায়ণ ঘোষাল। লোকনাথ বাবা ছিলেন তার পিতা মাতার চতুর্থ সন্তান। তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাংলা তারিখ অনুসারে 18ই ভাদ্র তার জন্ম উৎসব। বাবা লোকনাথ ব্রহ্মচারীর 11 বছর বয়সে উপনয়ন হয়। তারপর তিনি পাশের গ্রামে ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা নেন ও সন্ন্যাসের জন্য ঘর ছাড়েন। সেই সময় তার সঙ্গী হন তার বাল্যবন্ধু বেণীমাধব। বাবা লোকনাথকে অনেকেই মনে করেন ভোলানাথের অবতার। বলা হয় এই দিনে আগে ভোলানাথের পুজো করে তারপর লোকনাথ ব্রহ্মচারীর পুজো করলে তার পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হয়। শ্রদ্ধাচারে যে কেউ এই পুজো করতে পারেন। লোকনাথ ব্রহ্মচারী খুব অল্পতেই সন্তুষ্ট হন। বাবা লোকনাথ 160 বছর অবধি জীবিত ছিলেন। তিনি বহু বছর হিমালয়ের পাদদেশ অঞ্চলে বৈদিক জ্ঞান ও যোগের শিক্ষা নিয়েছিলেন তার গুরুর কাছ থেকে। তবে তার প্রথম গুরু ভগবান গাঙ্গুলি। তিনি ভগবান গাঙ্গুলির সঙ্গে বেণীমাধবকে নিয়ে প্রথম কালীঘাটে এসেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান। 4 ভাইয়ের মধ্যে তিনি সবথেকে ছোট ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। এ বিষয়ে নিত্যগোপাল সাহা নামে এক ভক্ত হাইকোর্টে মামলা করেন। ওই মামলার রায় হিসেবে তার জন্মস্থান কচুয়া হিসেবে চিহ্নিত করা হয়। যদিও অনেকেই বিশ্বাস করেন তার জন্মস্থান উত্তর 24 পরগনা জেলার চাকলা গ্রাম। লোকনাথ বাবার ভক্তদের কাছে এই চাকলা গ্রাম চাকলা ধাম নামে বর্তমানে পরিচিত। সিদ্ধিলাভ করার পর লোকনাথ বাবার সঙ্গে তার বাল্যবন্ধু বেণীমাধবের পথ আলাদা হয়। বেণীমাধব কামাখ্যাতে গিয়ে বসবাস শুরু করেন। লোকনাথ বাবা ফিরে আসেন বারোদি গ্রামে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি গ্রাম। প্রকৃতপক্ষে লোকনাথ বাবা 1866 সালে বাংলায় ফিরে আসেন এবং বারোদি গ্রামে বসতি স্থাপন করেন। লোকনাথ বাবা যখন বারোদি গ্রামে ফিরে আসেন তখন তার বয়স ছিল 136 বছর। এখানেই তার আশ্রম স্থাপিত হয়। তিনি সমস্ত ধর্মের মানুষকে স্বাগত জানিয়েছিলেন। লোকনাথ বাবার আধ্যাত্মিক শক্তি দিয়ে অনেক কিংবদন্তি কাহিনী আছে। অনেকেই তাকে জাতিস্বর মনে করেন। অনেকেই মনে করেন তিনি যে কোনো মানুষের অনুভূতি সহজেই জানতে পারতেন। এমনকি যে কোনো দুরারোগ্য ব্যাধি সারাবার আশ্চর্য ক্ষমতা ছিল তার। লোকনাথ বাবা তার মৃত্যুর তারিখ আগেই নির্ধারণ করে গেছিলেন এবং তিনি তার ভক্তদের সেটা জানিয়েছিলেন। 1297 সালে 19শে জ্যৈষ্ঠ সকাল 11:45 তার নশ্বর জীবনের অবসান ঘটে। কিন্তু আজও তিনি ভক্তদের মধ্যে বেঁচে আছেন। তার বিখ্যাত উক্তি ছিল, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। ভক্তরা আজও বিশ্বাস নিয়ে জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্মতিথি পালন করে থাকেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।